নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলের আপডেটে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বাংলার আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন থাকছে, কারণ এই মুহূর্তে কিন্তু যা আপডেটে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু নিম্নচাপের জের কিন্তু বেড়েছে এবং শক্তি বাড়ানোর সাথে সাথে এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বহুগুণে বেড়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিচ্ছে এবং বর্তমানে এই নিম্নচাপের জেরে কিন্তু বায়ুর গাস্টিং থাকতে পারে, অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু থাকতে পারে প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি। তবে আমাদের দক্ষিণবঙ্গে কতটা থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব এবং দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আন্দামান সাগর এবং তার সংলগ্ন এরিয়ায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এবং এখানে বলা হচ্ছে এই ঘূর্ণাবর্তটি থেকে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে এবং এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রভাব ফেলবে। এবং এখানে বলা হচ্ছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি মিডল ট্রপোস্ফিরিক লেভেলে রয়েছে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, যেটি কিন্তু মধ্য পাকিস্তান এবং তার সংলগ্ন জম্মু ডিভিশনের রয়েছে লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে। এবং এখানে বলা হচ্ছে তামিলনাড়ুর ওপর কিন্তু বৃষ্টি থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেটা 17 এবং 18 তারিখ থাকবে এবং 19 তারিখও থাকবে। তারই সাথে কেরালাতে থাকবে ভারী বৃষ্টি 18 এবং 19 তারিখ এবং অন্ধ্রপ্রদেশ রায়লসীমাতে থাকবে ভারী বৃষ্টি 17 থেকে 19 তারিখ। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু থাকবে না, যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী 5 দিন। এবং তাপমাত্রার তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না, যেটা মধ্য ভারতবর্ষে থাকবে আগামী 48 ঘন্টা। তারপরে কিন্তু ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে পরের 3 দিনে। এবং এখানে পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বিভিন্ন জায়গার ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না এই তাপমাত্রাতে। তবে তাপমাত্রা কিন্তু তারপরে 2 থেকে 3 ডিগ্রি ধীরে ধীরে বাড়বে তারপরে 4 দিনের মধ্যে। এবং তাপমাত্রার কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন দেখা যাবে না, যেটা কিন্তু পশ্চিম ভারতবর্ষের মধ্যে আগামী 5 দিন। এবং এখানে শীতপ্রবাহ থেকে তীব্র শীতপ্রবাহ কিন্তু থাকবে মধ্যপ্রদেশে 16 তারিখ এবং পূর্ব রাজস্থানে কিন্তু 17 থেকে 20 তারিখ। এবং শীতপ্রবাহ থাকবে যেটা জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পশ্চিম রাজস্থানে কিন্তু 16 থেকে 19 তারিখ এবং উত্তরপ্রদেশে কিন্তু 16 তারিখ, উত্তরাখণ্ডে 17 থেকে 19 তারিখ, পূর্ব রাজস্থানে কিন্তু 16, 21 এবং 22 তারিখ, মধ্যপ্রদেশে 17 তারিখ, বিদর্ভ, ওড়িশা এবং মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, সৌরাষ্ট্র, কুচ এবং তেলেঙ্গানাতে কিন্তু থাকবে 16 তারিখ। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ তেমন কোনো শীতপ্রবাহ সতর্কবার্তা নেই। এবং এখানে কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে, যেটা আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকবে 16 তারিখ অর্থাৎ আজ। এবং এখানে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে থাকবে 16 এবং 17 তারিখ, উত্তরপ্রদেশে থাকবে 16 এবং 17 তারিখ। এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি। এবং আমরা যদি আলিপুরের আপডেটে আসি, তাহলে কিন্তু আলিপুরের আপডেটেও কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং কিন্তু আজ দেওয়া হয়নি। শুধুমাত্র কিন্তু এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন না থাকলে তারপরে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, যেটা কিন্তু তারপরে 2 থেকে 3 দিনের মধ্যে হবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো